সুপ্রিয় শিক্ষার্থী, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম অষ্টম শ্রেণীর বীজগণিতের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকের এই প্রশ্নটি তোমাদের সামনে যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে সামনে জিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। যদি তোমরা এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে যদি থাকতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা A to Z পুরোপুরি খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি, অবশ্যই দেখা যাচ্ছে। প্রথমে কটা নিচ্ছে আর কি, সমাধান ক। কি বলা আছে? এস কে উৎপাদক বিশ্লেষণ করে। এস এর মান কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এস ইকুয়াল কত? বি এক্স স্কয়ার বি প্লাস 1 ইন্টু এক্স এ এক্স প্লাস এ স্কয়ার। এই উৎপাদক বিশ্লেষণ, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি তোমরা খুব সহজভাবে বোঝার জন্য চেষ্টা করবে, ইনশাল্লাহ বোঝা যাবে। এখন আমরা এখানে এটা কিন্তু এ এক্স দ্বারা ভিতরে আমরা গুণ দেবো, তাহলে 20 সাথে গুণ দিলে পাওয়া যাবে এখানে মাইনাস আছে মাইনাস এ বি এক্স 1 সাথে গুণ দিলে পাওয়া যাবে যেহেতু প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস এ স্কয়ার। এই দুটোর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? ডিএক্স, এখানে এক্স থাকে, এখানে এ, এখান থেকে আমরা কমন নেব এ এক্স মাইনাস এ, যেহেতু ব্র্যাকেট থেকে মাইনাস এই প্লাসটা মাইনাস থাকবে, ঠিক আছে? যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, এক কথায় যা চিহ্ন থাকবে তার পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন আমরা এক্স মাইনাস এ বিএক্স মাইনাস এ, এই হচ্ছে ক এর সলিউশন, উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা খতে চলে যাব। খতে এখানে বলা আছে যে পি ইকুয়াল টু 5 হলে পির মান এখানে দেওয়া আছে এ স্কয়ার মানে 7 প্লাস 6, ঠিক আছে? তাহলে পির পরিবর্তে আমরা কি লিখব? 5 লিখব। খ দেওয়া আছে পি ইকুয়াল এ স্কয়ার মাইনাস 7 প্লাস 6। তাহলে পি ইকুয়াল টু 5 হলে পি সমান 5, তাহলে কি এটা সমান 5 না? আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস 7 প্লাস 6 ইকুয়াল কত? 5, বা এ স্কয়ার প্লাস 6 মাইনাস 5 ইকুয়াল কত? 7 একটা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে a প্লাস 1 ইকুয়াল কত? 7a। এখন আমরা কি করব? উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করি। উভয় পক্ষকে যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে এখানে a পাওয়া যাবে a, আর এখানে হবে 1/a, আর এখানে পাওয়া যাবে 7, অর্থাৎ a প্লাস 1/a তার মান হচ্ছে 7। অতএব দিয়ে দিলাম। এখন বলছে যে এ কিউ মাইনাস 1/a কিউ এর মান, এখানে কিন্তু মাইনাস আছে, আমরা মানটা কিন্তু পেয়ে গেছি প্লাসের, ঠিক আছে? তাহলে এখন মাইনাসের মানটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। তাহলে অতএব a মাইনাস 1/a হোল স্কয়ার সমান সমান a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4a কাটা। এখন a প্লাস 1/a মান হচ্ছে 47, 7 এর উপর স্কয়ার মাইনাস 4, তাহলে বাদ দিলে কত? 7 7 49 বিয়োগ 4 ইকুয়াল কত? 45, ঠিক আছে? তাহলে এখন এইটার বর্গমূল কত? a মাইনাস 1/a হোল স্কয়ার বর্গমূল হচ্ছে a মাইনাস 1/a, আর 45 এর বর্গমূল কত হবে? 5 নং 45, তাহলে 9, এই যে আমি দেখাই রুটের বর্গমূল যদি এইরকম হয় তাহলে কত হবে?
9 × 5, তাহলে বর্গমূল 9-এর বর্গমূল হবে 3, আর 5-এর যেহেতু বর্গমূল হয় না এখানে √5 ব্যবহার করব। তাহলে বর্গমূল হচ্ছে 3√5, তাহলে আমরা এখানে লিখতে পারি 3√5। ঠিক আছে, তাহলে এখন আমরা এই প্রদত্ত রাশির মানটা বের করব। এখন a³ - 1/a³ সমান a³ - 1/a, আমরা এইভাবে লিখব। অনেকে কিন্তু এখানে ব্র্যাকেট দেয় না, কিন্তু ব্র্যাকেট দেওয়াটা সবচেয়ে বেশি উত্তম। a - 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a - 1/a কাটা, তাহলে এটার মান কত? a - 1/a, তার মান হচ্ছে 3√5, তাহলে 3√5 কিউব প্লাস 3 ইন্টু এর মান হচ্ছে 3√5, তাহলে 3-এর উপর ক্লিক করলে 3 3 9 3 9 27, 27 আর গুণ এখানে √5-এর উপর ক্লিক করলে হয় 5 √5 প্লাস 9 √5। এখন আমরা একটা গুণ করে নেই, 5 7 35, 5 2 10 আর 3 13, 135। 5 7 35, 5 হাতে আছে 3, 5 2 10 আর 3 13, যোগ কত 9, সাথে আছে √5 প্লাস 9 √5, এখন 9 আর 4 14, 4 হাতে আছে 1 4 1, সাথে থাকবে √5। এটা হয়ে গেল। তাহলে আমাদের a³ - 1/a³ এর মান হচ্ছে 140√5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা খটা হয়ে গেল, এখন আমরা গটা আলোচনা করব। গ, তাহলে এখানে বলা আছে যে p, q, r এর লসাগু ও গসাগু নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে p, আমরা নিয়ে নিয়েছি p স্কয়ার সমান এত, এটাকে এখন উৎপাদক করে হয়ে যাবে 6 কে 6 a স্কয়ার 6a মাইনাস a প্লাস 6, a কমন করলে a মাইনাস 6 1, a মাইনাস 6, a মাইনাস 6 কমন, এরপরে আনকমন আছে a মাইনাস 1, তার p এর উৎপাদক হয়ে গেল। এরপরে q সমান দেওয়া আছে এখানে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1, অর্থাৎ a মাইনাস 1 হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার থেকে লেখা যাবে দুইটা লেখা যাবে a মাইনাস 1। এরপরে আর সমান লেখা যাবে a স্কয়ার মাইনাস 5a প্লাস 4, এটা কিন্তু মিডল টার্ম উৎপাদক, 4 কে 4 4 আর 5, তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 4, এই দুটো যোগ করলে মাইনাস 5a, এই দুটো গুণ করলে কিন্তু আবার 4a স্কয়ার হয়ে যায়। সব ঠিক আছে, a কমন নেই, a মাইনাস 4, 1 কমন নিলে a মাইনাস 4, a মাইনাস 4 ইন্টু a মাইনাস 1। এখন আমরা লিখব নির্ণয় লসাগু। ঠিক আছে, তাহলে নির্ণয় লসাগু। তাহলে প্রথম রাশি থেকে আমরা এখানে খেয়াল করি a মাইনাস 1, a মাইনাস 1, দ্বিতীয় রাশিতে a মাইনাস 1, তৃতীয় রাশিতে a মাইনাস 1 একটা, এরপরে কিন্তু আবার a মাইনাস 1 আছে, a মাইনাস 1, এরপরে আর এর মান এখানে একটা উৎপাদক আছে a মাইনাস
4, আরেকটা আছে a মাইনাস 6, a মাইনাস 6। তাহলে এখন এখানে আমরা চাইলে লিখতে পারি a মাইনাস 1 হোল স্কয়ার, a মাইনাস 4, a মাইনাস 6, এটি হচ্ছে লসাগু। তাহলে এবং গসাগু, এবং গসাগু হবে প্রত্যেকটা রাশির মধ্যে একই সংখ্যা যেটা ওইটা হবে গসাগু। a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, আর কিন্তু অন্য রাশিতে a মাইনাস 1 হবে, তাহলে শুধু এখানে একটাই হবে a মাইনাস 1, ব্র্যাকেট দরকার নেই। a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, তাহলে তিন রাশির মধ্যে আমাদের একই সংখ্যা হচ্ছে পদ হচ্ছে a মাইনাস 1, এটি হচ্ছে আমাদের গসাগু। এখানে কিন্তু a মাইনাস 1 আছে, কিন্তু অন্য রাশিতে আর a মাইনাস 1 নাই, এই জন্য এটা নেওয়া যাবে না। আর লসাগুর বেলায় একাধিক থাকলে সেটা নেওয়া যাবে, কমন আনকমন সব নেওয়া যাবে। এই হচ্ছে লসাগু আর এই হচ্ছে গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের যদি কোনো উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর পরবর্তীতে হয়তো কোনো এক সময় তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।